আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই এখনো তো কোনো পর্যায়ে নেই। আপনি যেও কথা বলেন আপনার আসামিকে দাঁড়াতে না, খালাস পাবে তা বলি না। আমি বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় মাননীয় আদালত আমাকে সংশোধন করবেন। না, ভালো করতে তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য তো প্রথমে একজনকে রিমুভ করতে গেছে। শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে 1,000 কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক, নিজেরাই আইনজীবী। এখানে বিচারক জামাতের পক্ষের, আমাদের কাছে খবর আছে। এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের, এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষের। এইভাবে কোনো বিচার চলতে পারে না। বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন, ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে, আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব। আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে। আমার কথা হলো উন্মুক্ত হবে, আইনি লড়াই হবে। এইদিকে চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে 1,000 কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক, নিজেরাই আইনজীবী, নিজেই আসামি পক্ষ, নিজেই সরকারি পক্ষ। এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না।